ঘরে অনেকগুলো ওটস ছিল, নষ্ট হয়ে যাচ্ছিল। তো ভাবলাম যে আজকে এগুলো দিয়ে একটু রুটি বানাই। এই তো অনেকগুলো যা আছে দেখাই। অনেকগুলো ওটস, এখানে অনেকগুলো আরো ছিল। তো আমি এতে এগুলোকে একটু ব্লান্ডার করে মানে গুঁড়ো করে নিছি। তো এগুলি এমনিতে কেউ খেতে চাইছে না, তো এটা বানাচ্ছি, আর কখনো বানাইনি। তো এই সাথে আমার বাসায় আবার আটা নাই, তো যেতটুকু আছে ততটুকু মিক্স করে দিই। তো এখন এটা দিয়ে আমি রুটি বানাবো। খুবই চিন্তা হচ্ছে, জানি না কেমন হয়। আবার কি এগুলো দিয়ে রুটি হয় আল্লাহই জানে। আজকে কি করতেছি। দিছি, আর এই তো ডো তৈরি হয়ে গেছে। তবে গ্রানটা খুব সুন্দর আসতেছে। তো এই তো ডো এটুকু রাখছি, রুটিটা বেলতে হবে। তো এটা দিয়ে বেলবো। আমরা যেভাবে আটা করি ঠিক ওরকম ভাবেই হয়েছে। মানে আটা করলে যেরকম একটা আঠালো ভাব আসে, ওটা কিন্তু অনেক গরম। হ্যাঁ অনেক গরম। একটু গরম গরম না মতলে আবার শক্ত হয়ে যায়। হ্যাঁ একটু গরম গরমই মরতে হয়, এই জন্য হাত পুড়িয়ে মরছি। এই তো মথে নিছি, আর এখন দেখি রুটি কেমন হয়। তোরা কখনো ওটসের রুটি খাইছেন? গান শুকে তো মজাই হবে মনে হচ্ছে। হ্যাঁ আমার কাছেও মনে হচ্ছে এটাই। কিন্তু তো একটু তেলা বেঁকা হবে আর কি, একদম ফিনিশিং হবে না এই রুটিটা। কিভাবে হবে ফিনিশিং? এই যে একদম খসখসে, আমি যে এত ব্লান্ড করছি তারপরে একটু খসখসা টাইপসের। এই তো গোল করলাম, সবগুলো শেপ দিয়ে নেই, না হলে আবার পরে ঠান্ডা হয়ে গেলে শেপ দিতে পারবো না। আপনারা কখনো ওটসের রুটি খাইছেন? কেউ যদি ওটসের রুটি খাইয়ে থাকেন অবশ্যই কমেন্টে বলবেন। তো আমরা আজকে প্রথম খাচ্ছি। সবগুলো গোল করে একটু শেপ দিয়ে নিলাম। পরে ঠান্ডা হয়ে গেলে আর গোল করা যাবে না। হ্যাঁ তো নিচ্ছি, আর এখন আমি এটা দিয়ে নেব। জীবনে প্রথমবার আমি এটা বানাচ্ছি। সত্যি জানি না কেমন হয়। ভালোই তো রুটি হয়েছে, কিন্তু একটু মানে ফাটা ফুটা হয় আর কি। একদম আমি অনেক মরছি, তারপরেও কিন্তু এই ফাটা ফুটা ভাবটা আছেই। কিন্তু রুটিটা ভালোই হয়েছে, এই যে অনেক পারফেক্ট একটা রুটি হয়েছে। সবগুলো একসাথে বানিয়ে তারপরে ভাজবো। একদম ঘুম থেকে উঠে আছি, দেখছি ও শত্রুকে আমি রুটি বানাচ্ছি শত্রুকে দি। ওটস খাওয়া আসলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো, কিন্তু মানে খাওয়া হয় না একটা। মানে আনছে অনেক দিন হয়েছে, ওর বাবা আনছে। ওর বাবা খায় না, কারণ ওর বাবা এমনিতে চিকন। আমার ওটস খাবে কি করতে? ওটস খাইলে তো মানুষ চিকন হয়। আর আমরাও খেতে চাইছি না, এর জন্য ভাবছি যে না, এটা ফেলে দেওয়া যাবে না, একটা কাজে লাগাতেই হবে। এর আর আগেও এক এক বয়ম ওটস আমাদের ফালা গেছে।
হ্যাঁ, আমরা ফালাই দিছি, তখন আমরা বুঝতে পারি নাই যে এটা দিয়ে কি করব, বুঝতে পারিনি। তো এখন চিন্তা ভাবনা করলাম যে না, আর ফিরে দেওয়া যাবে না। তিশা বলতেছে ওর দিয়ে অনেক কিছু বানানো যায়, তুমি বানাই দেখো। ওর থেকে সাহস জোগাড় করছি, জোগাড় করে এখন বানাইতেছি। আজকে রুটি বানাইছি, যদি পারফেক্ট রুটি হয় কালকে আবার আরো একটা জিনিস বানাবো। অন্যান্য রুটি চাইতে বেলাটা একটু সহজ। হ্যাঁ, তাড়াতাড়ি বেলা হয়ে যায়, হ্যাঁ, চাপাচাপি করা লাগে না, নিজে নিজেই বেলা হয়ে যায়। তার সবগুলা বেলে তারপর আমি একসাথে ভাজবো। হ্যাঁ, ঠিক আছে। যত ঠান্ডা হইতেছে ততই মনে হয় আরো বেশি ফাটতেছে। গরম গরম বেলতে হবে। হুম। এটা সবার আগে আমি সেপ দিছিলাম, ঠান্ডা হয়ে গেছে, এখন এটা বেশি ফাটছে। ও ঘুম থেকে উঠি, এখানে সেখানে আগে 1-2 ঘন্টা বসে থাকে, এরপর যাই মানে দাঁত ব্রাশ করতে যায়। আর একটু আমি এখানে সকালে উঠে আমার বিছনাটা গোছাই ফেলছি, কারণ সকালবেলা বিছনাটা গোছাই ফেললে মনে হয় যে সব কাজ শেষ হয়ে গেছে। শেষের রুটিটা সবচেয়ে বেশি ফাটাফুটা হয়েছে। কারণ এটা বেশি ঠান্ডা হয়েছে। মানে একটা জিনিস শিখলাম যে ঠান্ডা হওয়া যাবে না হ্যাঁ, পুরোটা। আর শেষের রুটিগুলো আমি কয়েকটা রুটি ময়দা দিয়ে বেলছি। এই যে এগুলো ময়দা দিয়ে বেলছি, এই কয়টা ময়দা দিয়ে বেলছি। আর এগুলো ওটস দিয়েই বেলছি, এই জন্য এগুলো বেশি দেখা যাইতেছে। এখন ভাবতেছি যে কেন এই ওটসটাকে এতদিন ফেলায় রাখছি। হ্যাঁ, হ্যাঁ, ভালোই তো সুন্দর রুটি হইতেছে, এত ভালো একটা জিনিস, একদম লাল আটার রুটির মতো। তবে রুটিগুলো কিন্তু বেশি ফুলে না, বুঝছো? এমনি রুটিগুলো যেরকম ফুলে, এটা অতটা ফুলে না। গোসলটা করি হলো না, শান্তি লাগতেছে, সুন্দর মতন ব্রেনে কিছু আইডিয়া আসতেছে। ঠিক বলছো। অন্যান্য রুটি যেরকম ফুলে একদম মানে টুইটুম্বুর হয়ে যায় না, হ্যাঁ, দেখে ফুলতেছে না। এটা ফুলবে কেন? এটা তো দানা দানা না। হ্যাঁ, এই ঠিক যে বলছো। যত রকমের এরকম একটা রুটি গুলা আছে ওগুলা ফুলে না। আর হইতেও সময় লাগে। হুম। হুম। মাসকলাই ডালের রুটিটা ওটাও তো ফুলে না। হুম, মনে হচ্ছে এভাবে খাইতে মজা হবে। হুম। আম্মু ফুলে না ফুলে না বলতে বলতে এটা একটু করে ফুলছে। আর একটু কিছুক্ষণ রাখলে মনে হয় আর একটু ফুলবে, কিন্তু এই দিক দিয়ে তো আমার আবার পুড়ে যাচ্ছে। কিছু না। তোর নিয়ে কোনো ঝগড়া হয়নি। ওকে, আমি কোনো কথা করছি।
মাশাআল্লাহ, দেখতেই এত সুন্দর, খেতে না জানি কত মজা হবে। প্রতিদিন প্রতিদিন একই আটা রুটি খেতে আর ভাল লাগে না, একটু অন্যরকম কিছু হইলে মজাই লাগে। হুম, গ্রানটাও কিন্তু সুন্দর আসতেছে। এর সাথে রং চা, সকালে এক কাপ রং চা না খেলে তো ঘুমই ভাঙে না। সবগুলা রুটি একদম ছেঁকে ফেলছে। কিন্তু 2টা রুটি এই যে রাখি দিছি, তোমার আব্বু যখন উঠবে গরম গরম ভেজে দিব। আর এখন এই তো সবগুলো আমি বানাই ফেলছি, এখন সবাইকে খেতে দিয়ে দিব। আজকে কিন্তু ওটসের রুটির সাথে আবার ফাটাফাটি একটা জিনিসও আছে, সেটা হচ্ছে এই তো কালকে যে খাসির মাংস রান্না করছিলাম ওখানে মাংস আছে। এখন সবাইকে এখান থেকে মাংস দিয়ে দেবো, এগুলো দিয়ে খেতে অনেক মজা হবে। ঠিক আছে? ঠিক আছে। সবাই ঘুম থেকে উঠে নাই, আমি আর তাসিন উঠছি। আমরা দুজনে এখন নাস্তা করে ফেলবো। আম্মু আজকে ময়দা আটা নাই, এরপরও সুন্দর একটা রুটি বানিয়ে দিলাম। আমি শুয়ে শুয়ে ভাবতেছিলাম কি নাস্তা দিব আজকে, কালকে আমরা নাস্তা কিনে এনে খাইছি, এখন আজকে আর কিনে খাইতে ইচ্ছে করতেছে না। তো যাই হোক, আল্লাহ যা কিসমতে রাখছে আলহামদুলিল্লাহ, ভালোই একটা খাবার খাইছি। আম্মু দেখেন এইভাবে ছুটা ছাটা মাসের বাজার করতেছে। একদমই ছোট ছোট না, আজকে আমি মাসের বাজার লিস্ট লিখি নাই যে। আজকে তো আম্মু ভাইরাল হয়ে গেছে, সকালে পরোটা খাওয়াই। হ্যাঁ, আমি আজকে ঘরে ভাইরাল হয়েছি। তাহলে আমি ওটসের পরোটা বানাই, মানে রুটি বানাইয়া খুবই মানে জনপ্রিয়তা পাই গেছি। ঘরে হ্যাঁ, ঘরের ভিতরে সবাই যে আমার ঘরে সবচেয়ে যে বেশি দোষ ধরে খুদ ধরে সেই ব্যক্তি আজকে আমার মনে সুনাম করছে, সে হচ্ছে তিশার আব্বু। ও সব সময় মানে আমার সব সময় খুদ ধরে, আমি ভালো করলেও এটা খুদ ধরে। কিন্তু আজকে বলতেছে আজকে রুটিটা এত মজা হয়েছে, কেমনে বানাইছো, কি দিয়া বানাইছো, খুব ভালো লাগতেছে। কি এটা কিসের রুটি, তুমি এটা ইয়া করো, কি জানি একটা রেসিপি তৈরি করো, খুব সুন্দর হইব, খুব ভালো হইব, মানে আমার পরামর্শ দিতে দিতে একেবারে জ্বালাপালা করে দিছে। এই অবস্থা আর কি। তো যাই হোক, তো এখন আমি এইসব কথা শুনতে শুনতে আমার টাইম শেষ। আমি আর বাজার যেতে পারি নাই, লিস্টও লিখি নাই। তো এখন আমি আমার বড় ছেলের রাতে কিছু বাজার নিয়ে আসছি, আর এটা হচ্ছে হিসাবু রাত্রে নিয়ে আসছিল ওদের জন্য। এই তো জুসটা আগে তো খুলি, এটা কিন্তু আমারও প্রিয়, মানে আমিও বাচ্চাদের মতো হয়ে যাই এটা। এই জিনিসটা দেখলে, এই যে জুসটা, এটা হচ্ছে চকলেট মিল্ক ড্রিঙ্ক। এটাকে আমরা আইসক্রিম বানাইও খাই। হ্যাঁ, এটা খুব মজা লাগে খাইতে, বেশিরভাগ ঠান্ডা হইলে বেশি ভালো লাগে। তো এখান থেকে 6টা নিয়ে আসছে, তো আমি বকা দিছি অনেক, এত দাম দিয়ে এগুলা কিনে নিয়ে আসো। আগে এগুলা ছিল 15 টাকা করে, আর এখন হয়ে গেছে 30 টাকা করে, একটা 30 টাকা করে হয়ে গেছে, এই জন্য বলছি এতগুলো কিনলে আনছো। আর এতে ডিম নিয়ে আসছি 1 ডজন, আর সাথে এখানে কিছু আলু পেঁয়াজের দরকার, ওগুলোও নিয়ে আসছি। বিস্কিট নিয়ে আসছি একটা, বিস্কিট। তো সবসময় খাই আমরা। হ্যাঁ, অনেক মজা এটা। আর পেঁয়াজ আর আলু, বিস্কুটটাতে এগুলো বেশি আজকে চকলেট রান্নার জন্য নিয়ে আসছি। আর এই বিস্কুটটা ওরা অনেক পছন্দ করে, এটা হচ্ছে চকলেট কুকিজ। আমার একদমই পছন্দ না। আমারও অনেক পছন্দ। আমারও অতটা পছন্দ, আমি বিস্কুট আমি পছন্দ করি এর না। আগের প্যাকেটের একটা 2টা কি 3টা খাইছি, একটাও খাইনি। এখন খুব গরম গরম লাগতেছে তো, গরম লাগতেছে। এখন তাসিম বলতেছে যে আইসক্রিম আনার জন্য, তাই আমি বলছি আজকে যাতে জুস আছে তাহলে আইসক্রিম আনার দরকার নাই, আজকে আমরা এখান থেকে একটা একটা জুস খাই। উফ, আমার ফেভারিট জুস, খুবই মজা হয় খাইতে। তো এখন থেকে তিশার পর আমার জন্য একটা একটা আনে, আগে আনতো না, এখন আনে। আর এরকম বাইরে দাও। ও সব সময় আমি ক্যামেরাটা ধরলেও আমার মুখের সামনে কেমন চলে আসে, আমি এটাই বুঝি না। দূরে জানা একটু। আর দূরে যা। খুব মজা না?
ঠান্ডা হইলে বেশি ভালো লাগে। আম্মু মানে ফ্রিজে রাখো নাই না? ফ্রিজে তো রাখছি, ফ্রিজ থেকে তো বাইর করে আনছি। ও। ঠান্ডাই তো। কালকে এত ঘুমাই নেই তো, তো মাথাটা অটো হয়ে আছে। জুস খাওয়ার নিয়ম কি জানেন আপনারা? হ্যাঁ। জুস খাওয়ার নিয়ম এইভাবে তো দেয় না? না, এইভাবে খাই না। হ্যাঁ, কিন্তু নিয়ম নাকি এইভাবে দেওয়া, হ্যাঁ না? হ্যাঁ। আচ্ছা, আমি এইভাবে দিয়ে খাই তো। এভাবে দিলে একদম নিচ পর্যন্ত যাই এটা। সত্যি? হ্যাঁ। সত্যি নাকি এটা? এভাবে দিলে তো ভিতরে ঢুকে যায়। এটাই তো সমস্যা না? হ্যাঁ, এটা নাকি এটাই নিয়ম, কিন্তু আমরা উল্টা করে খাই না? হুম। কেন, এটা সঠিক নিয়ম। দেখো এখানে ঢুকানোর জন্য একটা সরু করে দিছে যাতে হ্যাঁ, ঢুকানো আম্মু যায়। ওখানে তো সরু এগুলো করে। মানুষরা একটু ভাইরাল হওয়ার জন্য এরকম ভিডিও করে। ও, তাই? হুম। তা ঠিক আছে, আমি সোজা করেই খাই তাহলে। এই। আজকে আম্মু ডিম রান্না করবে তো এই খুবই জন্য। মজা এটা। আজকে আম্মু ডিম রান্না করবে তো এই জন্য চিলমুডে আছে। ডিম রান্না করলে আসলে একদম মানে কম সময় লাগে তো। আর আসলে অনেকদিন ধরে ডিম খাই না আমরা, না ডিম রান্না করে খাই না, ভাজি ভুজি করে খাই। আপনারা একটা গোপন বিষয় এখনো জানেন না, কিন্তু আমি রিভিল করতেছি। আপু এই একটা জুসের বোতল কতদিন খাবে জানেন? আপনারাই বলুন, সময় দিলাম কদ্দুর। ঠিক আছে, এখন বলতেছি। আপু এই জুসের বোতলটা 100 দিন ভরি খাবে। প্রতিদিন একটু একটু খাবে, অথবা 10-12 দিন খাবেই না। আমাদের চোখের সামনে পড়ে থাকবে জুসের বোতল। কিন্তু আমরা খাইতে পারবো না। হ্যাঁ, আমরাও খাইতে পারবো না। খাইছে। আজকে দেখাবো আপনাদেরকে আমরা ওভেনটা কেমনে ব্যবহার করি। অনেক কষ্ট হয় ওভেনটা ব্যবহার করতে। এরকম করে এখানে নিয়ে যাই, এরপরে চালাতে হয়। ওভেনটা কিনে রাখছি, কিন্তু রং করার জন্য ব্যবহার করতে পারছি না। একটু ঝামেলা করতে হয় আমাদের, এই জন্য আজ কতদিন কিছু বানাইও না। কিছু না বানাই যে, এই জন্য কত ধুলাবালি পড়ে রয়েছে। পিজা খাইতে ইচ্ছা করতেছে, এই জন্য পিজার ডো রেডি করছি। আর একটু এখানে সবকিছু নিয়ে নিছি, যা যা দেওয়া লাগে এখানে সেট করব, আর তারপরে দিয়ে দেবো। বিদেশিরা দেখি কখনো বেলুন দিয়ে রুটি বেলে না, কারণ আজকে আমি বেলুন ছাড়াই পিজা বানাবো, মানে রুটি বেলবো না। এভাবে চেপে চেপে বড় করে দিচ্ছি। কিনা এগুলো একটু বটি দিলে আরো সত্যি। এবার একটু মানে আম্মু সব জায়গায় আম্মু ডিজাইন করতে হয়। পিজার ভিতরে আম্মু ডিজাইন শুরু করছে। না, কিনারটা ভারী করতেছি আর কি। প্রথমে দিয়ে দিচ্ছি। আমাদের ঘরে টমেটো সস নাই, এই জন্য টমেটো সস ছাড়াই আমরা পিজা বানাচ্ছি। একটু করে আসছিল, এটা এই যে এর সাথে দিয়ে দিছে, মানে সসেস ভাজার সময় তার সাথে দিয়ে দিছে, এই জন্য আর দিলাম না। পিজাটা একটু বেশি মজা হয়। পেঁয়াজটা আজকে কিউব করি নাই, এমনিতেই দিয়ে দিছি। আজকে সবকিছুই আমাদের রেডিমেড, না? রেডি হয়ে গেছে। অনেক ঝটপট রেডি হয়ে যায় হ্যাঁ, পিজাটা। একটু কাঁচাটা একটু বইটা বইটা দেই। আবার আম্মু ডিজাইন শুরু করছে। কিন্তু আমার কাছে এইভাবে থাকলে তো রেডি হয়ে গেছে আমাদের এই তো পিজা। এখন ওভেনটাকে ফ্রি হিট করব, এরপরে পিজে মানে দিয়ে দিব। তারপর এটাতে ঢুকিয়ে দেবো। এই ঢুকাঢুকির কাজ, বাড়াবাড়ি কমাকমির কাজ সব টিচার। আমার যতটুকু কাজ ছিল ততটুকু আমি করে দিয়েছি, এখন আর আমার কোনো কাজ কিন্তু নেই। প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা তাড়াতাড়ি করে বানাচ্ছি, আমাদের মানে মনে ছিল না, এখন আসছি বানাইতে। আমরা স্টেট ডো করে রেখে দিই দুপুর বেলায়, কিন্তু পরে আর মনে থাকে না বানাইতে, মানে পরে আর মন মানে ইচ্ছা করে না বানাইতে, ওভেনটাকে একদমই নামাই। মাংস ছাড়া
এই পিজাটা কিন্তু খেতে অনেক মজা হয়, আমরা প্রায় সময় এটা বানাই খাই। আর বেশিরভাগ সময় আমরা সসেস তো আবার ঘরেও মাঝে মাঝে বানাই, তো বানাই রাখি, তো ওগুলো দিয়ে দেই। তো এখন আর ঘরে নাই, রেডিমেডটাই আছে। তো আজকে সবকিছু রেডিমেড দিয়ে বাস কোনো রকম করে ফেললাম। এই দেখেন আম্মু কচু গাছগুলো লাগাইছে, যে আজকে বৃষ্টি হয়েছে সুন্দর। এই যে একটা মুখে উঠছে, হুম। দুইটা মুখে উঠছে। তো পানি দিয়ে দিচ্ছি এখন। আর জানি না এখানে টিকাতে পারবো কিনা, তারপর লাগাইছি আর কি। মানুষের শখ। দুইটা মুখে উঠছে, দুইটা মুখে গুলা। আর এই হচ্ছে আমাদের এটুকুই বাগান। এই বিলেইটাকে আমরা খুব পছন্দ করি, ও অনেক কিউট। খাবার দিছি, এরপরও আবার খাবারছে। না, খাবার চাইতেছে না, ও এখন লাফ মারি পাশের ছাদে দিয়ে নিচে চলে যাবে। হ্যাঁ, ও যেখানে সেখানে শুয়ে আরাম করে। কি আরাম, কি আরাম না। হুম। আর আম্মু ওখানে কি জানি একটা এক্সপ্লোর করতেছে। হুম হুম। এই বাসার ওয়েদারটা একদম ঠান্ডা। ওই পাহাড়টা দেখা যায় এখান থেকে, আমাদের এখান থেকে ওই যে পাহাড় দেখা যায়, মানে অনেক সুন্দর একটা ভিউ এটা। ওই তো, অনেক সুন্দর একটা ভিউ, দেখতে অনেক ভালো লাগে। আর ওই যে কবুতর পালে মানুষ, একটা সময় আমিও এইভাবে কবুতর পালতাম। হুম। পাশে গাছগুলো। আমাদের পিৎজা একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। হ্যাঁ, এই তো, এখন এটা খাওয়ার জন্য একদম রেডি। পরে না। পরে না তো দেখো। পিছনটা একদম পুড়ে যায় নাই। হুম।